আমরা এখন একটা পাড়ায় যাব। পাড়াটার নাম হচ্ছে শিলবনিয়া। হ্যাঁ, এই জায়গায় কিছু স্থানীয় লোক বলল যে তারা থাকে, বাগান টাগান আছে, বাগান আছে। সেই বাগানগুলা একটু ঘুরে দেখবো। মারাংতাং পাহাড় থেকে নামার পর শিলবনিয়া পাড়ার দিকে আমরা যাচ্ছি। দেখি কি অবস্থা। এই যে ঘর, কাঠের ঘর। শিলবনিয়া পাড়ার দিকে আমরা যাচ্ছি। শিলবনিয়া পাড়ার দিকে, শিলবনিয়া পাড়ার নাম এটা। আমরা উঠতেছি, দেখেন একবার পাহাড়ের ঢালটা দেখেন। ঠিক আছে, এই জায়গায় মনে হয় 50+ পরিবারের বসতি। এদিকে আমার বন্ধুরা, আরেক ভাই আসতেছে। এই পাড়ার মনে হয় এটা পানি তারা সংরক্ষণ করে এই জায়গায় ট্যাঙ্কের মধ্যে। দেখেন দেখেন ভিউয়ার, আমরা একজন স্থানীয় লোক আছে, ওনার সাথে একটু কথা বলি। মুরব্বি, আসা যাবে? আমরা ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? পাহাড়ে কেমন বসবাস করেন কত বছর ধরে? পাহাড়ে কত বছর ধরে আছেন? 12 বছর। কি বলেন, বুঝি না একটু বাংলায়। 60 বছর ধরে পাহাড়ে থাকেন। আপনাদের পাড়ার নাম কি? পাহাড়ের শিলবনিয়া পাড়া। ও, আপনাদের পরিবার 6 জন। আচ্ছা, এই আম বাগান নাকি এটা? আম বাগান। ও, এটা দেখলাম বড়ই গাছ আছে। কি আপনারা লাগাইছেন? আপনাদের পাড়ার পরিবার কয়টা থাকে? ঘর কয়টা আছে? 40টা ঘর। আচ্ছা, আপনার নামটা তো জানা হলো না। নতৈসি। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখলাম অনেক সুন্দর। মুরব্বির সাথে কথা বললাম। আপনার বাগানের থেকে এখন যাই। ওনার কাছে একটু পারমিশন, একটু বড়ি খাওয়া যাবে? খাইতে পারবো? উনি পারমিশন দিচ্ছে, যাই ওনার বাগান থেকে পাহাড়ি বড়ই খেয়ে দেখি। হ্যাঁ, কেমন লাগে। দেখেন একটা কুকুরের ছানা, যদি একটু দেখাই। একটা কুকুরের ছানা এদিকে। মালিক, যে গাছে বড়ই গাছের মালিক, পারমিশন দিয়ে দিচ্ছে। দেখেন গাছের মাঝে কেমন বড়ই ধরে আছে। হ্যাঁ, পাকা বড়ই। আমি একটা ছিঁড়ে খাবো আর কি গাছ থেকে। লাল হয়েছে, লাল, অসাধারণ ভাই, পাকা বড়ই। দেখেন আমি এখন আছি একটা পাহাড়ি বড়ই গাছের এদিকে। হ্যাঁ, এক কথায় বলতে গেলে একটা এমন একটা পরিবেশে আছি যে রোমাঞ্চকর পরিবেশ। পাহাড়ি গাছ, চারিদিক দিয়ে পাহাড় দেখেন। ঠিক আছে।